গ্রীষ্মের খরতাপে পুড়ে রাজধানী এখন শীতল বৈশাখের বৃষ্টিতে। গাছের নুয়ে পড়া পাতাগুলোর বর্তমান প্রতিচ্ছবি দেখে বোঝা যায় তারা যেন প্রাণ ফিরে পেয়েছে, জেগে উঠেছে আপন সঞ্জীবনীতে। আর এরই মাঝে সবুজ পাতার ফাঁকে উকি দিয়ে কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর জারুল প্রকৃতিতে ঢেলে দিয়েছে আপন রূপরস। সব মিলিয়ে যেন নগরী সেজেছে রঙের খেলায়। বিশেষ করে ঢাকার মধ্যে কিন্তু আমরা সচরাচর দেখতে গেলে কৃষ্ণচূড়া ফুলটাই সবচেয়ে বেশি দেখা যায়। তো ওইটা যখন ফুটে সবুজের মাঝে লাল লাল, এই যে একটা উপর থেকে দেখলে তো মেট্রো রেল থেকে বিশেষ করে দেখলে মানে লাল সবুজের পতাকার মতো কিছুটা মনে হয়। এই ঋতুতে আসলে হচ্ছে আমরা যে প্রচণ্ড গরম রোদ, এর ভিতরে আসলে নগরে যে তিনটা ফুল খুব বেশি দেখি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর হচ্ছে জারুল। এবং ঢাকা শহরে হচ্ছে কৃষ্ণচূড়ার অনেক দেখা যায়। এবং কয়েকদিন পরে বর্ষাকাল আসবে, বর্ষাকালে হচ্ছে কদম ফুল প্রচুর কদম ফুল ফোটে। ফুল দেখতে সবারই ভালো লাগে। একটা হচ্ছে এক একটা সিজনের ফুল এক এক রকমের স্বস্তি দেয় আমাদের মনের ভেতরে। এই চিত্র বিজয় সরণি এলাকার। প্রকৃতির এমন রঙের খেলা দেখা মিলবে ঢাকার হাতে গোনা কয়েকটি স্থানে। তবে নগরবাসী চায় গুটি কয়েকটি এলাকা নয়, বরং ইট পাথরে ঘেরা যান্ত্রিক এই শহর কানায় কানায় ভরে উঠুক প্রকৃতির সবুজ রঙের। আমরা তো আসলে চাই একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর প্রকৃতি, আমরা যেখানে গাছ থাকবে, ফুল দেখতে পারবো। মানে এই জায়গাটা একটু সুন্দর, সব জায়গার চাইতে গাছগাছলা আছে সব কিছুতে। এখন ফুল ভিতরে মনে করো যে পাতাবাহার গাছ আছে, পাতাবাহারের ফুলটা বেশি থাকে, ওটা গরমের দিনেও বেশি থাকে। পাতাবাহার, কৃষ্ণচূড়া, তারপরে ওই যে বেলি ফুল, পুরো ঢাকার যেভাবে ফুলে ফুলে ভরে যায় তাহলে দেখার মতো খুব সৌন্দর্য। অনেকেই দৃশ্য চায় দেখবো। আমাদের উচিত যে বেশি বেশি গাছ লাগানো, যত বেশি গাছ লাগাবো আমাদের জন্য অতই সুবিধা। কারণ এক টাইমে আমাদের এটাই প্রয়োজন হবে, কারণ আমাদের যত গাছ সরাই ফেলবো তত আমাদের জন্য ক্ষতিকর। এই গরম আরও বাড়বে যত আমরা যদি আরও গাছ সরাই ফেলি। তো আমাদের উচিত যে আরও গাছ রোপণ করা। এদিকে পরিবেশ সংরক্ষকরা মনে করেন গাছ লাগানোর পাশাপাশি প্রয়োজন গাছের পরিচর্যা করা। উন্নয়নের ফাঁকফোকরে গাছ লাগানো সম্ভব না হলেও এর আশেপাশে লাগানো হলে এই নগরী ভরে উঠবে সবুজের সমারোহে। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের শহরে এই সময়ে বেশ নতুন করে অনেক রোড আইল্যান্ড, বিশেষ করে মেট্রো এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচে প্রচুর গাছ লাগানো হয়েছে এবং অধিকাংশই ফুলের গাছ, এবং সেই ফুলের গাছ থেকে ফুল আসাও শুরু করেছে। শহরকে বেশ সৌন্দর্যমণ্ডিত একটি রূপ দিচ্ছে। অনেক বেশি গাছ আমাদের দরকার এই শহরে। তবে ছোট গাছ যেগুলো আছে আইল্যান্ডের নিচে বা এখন মেট্রোর নিচে বা এলিভেটেড এক্সপ্রেসের নিচে তো আর আমরা বড় গাছ লাগাতে পারবো না। ওগুলো একটা বিশেষ হাইটে, হয়তো 20-25 ফিট সর্বোচ্চ, হয়তো এটা হাইট বিবেচনা এখন ছোট গাছই লাগানো ওখানে যুক্তিযুক্ত। তো সেটি হচ্ছে এবং সেগুলোতে নতুন ফুল এসেছে। গাছে গাছে এই নগরী ভরে উঠলে আরো বাসযোগ্য হয়ে উঠবে এই শহর, এমন অভিমত সবার। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।